الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وقال رسول الله صلى الله عليه وسلم أخرجه الترمذي في سننه عليكم بقيام الليل فإنه داب الصالحين قبلكم وقربة إلى ربكم ومنهاة عن الإثم وتكفير للسيئات ومطردة للداء عن الجسد أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত উপস্থিতি আরবি মাস হিসাবে এখন রজব মাস চলছে রজব মাসের প্রথম সপ্তাহ আবার বাংলা ঋতু হিসাবে শীতকাল চলছে গত সপ্তাহে শীতকালের বিশেষ দুইটি আমল নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম দিন ছোট এবং ঠান্ডা হওয়ার কারণে রোজা রাখতে সহজ নফল রোজা নাম্বার 2 রাত্রি বড় হওয়ার কারণে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া সহজ এই জুম্মায় ইনশাআল্লাহ শীতের আমল নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করেন পরবর্তী জুম্মায় আগামী জুম্মায় এই শীতে উত্তরাঞ্চলে এবং বিভিন্ন জায়গায় অনেক শীত পড়ে, অনেক গরিব মানুষ
গরিব মানুষকে সহায়তা করলে, কাউকে কোনো পোশাক দান করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দেবেন, এটা নিয়ে পরবর্তী জন্য ইনশাআল্লাহ আলোচনা করব। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য 12টি মাস নির্ধারণ করেছেন। আমরা মুসলমান হিসাবে আরবি মাস কত তারিখ চলতেছে, কবে চাঁদ উঠলো, এটা জানা ওয়াজিব কিফায়া। এটা জানার হুকুম কি? ওয়াজিবে কিফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, মানে যেই এলাকায় কোনো মানুষ মারা গেল, ওই এলাকার কিছু মানুষ এই জানাজার নামাজ পড়লে দায়িত্ব আদায় হয়ে যাবে। কেউ যদি না পড়ে তাহলে সবাই কি হবে? গুনাহগার হবে। জানাজার নামাজটা ফরজ, কিন্তু ফরজ আইন না, প্রত্যেকের উপরে কি না? ফরজ না, কিছু মানুষ পড়ে নিলে হয়ে যাবে। তো ঠিক এই আরবি মাসের হিসাব রাখা, এটা হলো ওয়াজিবে কিফায়া। মানে প্রত্যেক এলাকায় অন্ততপক্ষে কিছু মানুষের জন্য ওয়াজিব হলো এটা হিসাব রাখা। যদি কেউ না রাখে তাহলে সকলেই গুনাহগার হবে। বলে নাউজুবিল্লাহ। কেন? তার উত্তর হলো, আমরা যে যাকাত দিই, ধনীদের উপর যে যাকাত ফরজ হয়, এটা কি হিসাবে বলেন তো? আরবি মাস না ইংরেজি মাস? আরবি মাস হিসাবে। আরবি মাস 29-30 তারিখ হয়, 31 তারিখ হয় না, সেই হিসাবে আরবি মাস ইংরেজি মাসের তুলনায় কয়েকদিন কম হয়। এখন কেউ যদি ইংরেজি মাস হিসাবে যাকাত হিসাব করে, তাহলে তার 1 বছর পূর্ণ হতে দেরি হবে। তো দেরি করার কারণে তার গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। আরবি মাসের সর্বপ্রথম মাসের নামটা কি বলেন তো? সর্বপ্রথম নামটা কি? মুহররম, এরপরে সফর, এরপরে রবিউল আউয়াল 3 নাম্বার, 4 নম্বরে রবিউস সানি, 5 নাম্বার জুমাদাল উলা। জমাদিউল উলা অনেক জায়গায় লেখে, সঠিক বানান হলো জুমাদাল উলা। 6 নাম্বার জুমাদাস সানিয়া। 7 নম্বরে কি? 7 নম্বর মাসটাই হলো রজব মাস, এখন যেটা চলতেছে। 8 নম্বর হলো শাবান। 9 নম্বর রমজান। আচ্ছা, তাহলে 7 নম্বর মাস হলো রজব, 8 নম্বর মাস হলো কি? শাবান, 9 নম্বর মাস হলো রমজান, 10 নম্বর মাস হলো কি? শাওয়াল, 11 নম্বর মাস জিলকাদ, 12 নম্বর মাস হলো কি? জিলহজ। জিলহজ হলো সর্বশেষ, আর মুহররম হলো কি? সবার শুরু। স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠান যেমন জানুয়ারিতে শুরু হয়, ডিসেম্বরে শেষ হয়, মাদ্রাসাগুলোতে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষাবর্ষ শুরু হয় শাওয়ালে, রমজানের পর থেকে। আর এই শিক্ষাবর্ষ বার্ষিক পরীক্ষা শেষ হয় শাবানে, শবে বরাতের কয়েকদিন আগেই পরীক্ষা শেষ হয়ে যায়। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস শরীফে এসেছে, সুমু লিরুয়াতিহি ওয়াফতুরু লিরুয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, ঈদ করো। এখন কেউ যদি আরবি মাসের হিসাব না রাখে, চন্দ্র মাসের হিসাব না রাখে, তাহলে রমজানের প্রথম দিনটা বুঝতে পারবে? রোজা তো সবার উপরেই ফরজ, ফরজে আইন। যদি কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে তাহলে ভিন্ন কথা। তো আমি যেটা বলছিলাম যে আরবি মাসের হিসাব রাখা, এটা হলো কি? ওয়াজিবে কিফায়া।
আবশ্যকীয় কিন্তু সবার উপর না, কিছু মানুষের উপর। সবাই যদি এই হিসাব রাখে তাহলে তো ভালো, কিন্তু কেউ যদি না রাখে তাহলে সকলেই গুনাহগার হবে। আপনি যদি আগামী মাসের হিসাবটা রাখেন তাহলে আপনি একটা ওয়াজিব আমল করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ আমল হলো ফরজ আমল, এরপরে হলো কি ওয়াজিব, এরপরে হলো সুন্নাত। আমরা যেমন সুন্নাত পড়ি নামাজের আগে পরে, সালাম দিই, সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। নফল আমল করি, জিকির করি। আমরা অনেকেই জানি না যে আরবি মাসের হিসাব রাখা এটাও একটা আমল। এই আমলটা হলো কি ওয়াজিব কিফায়া আমল। এই আমলটা যদি করেন তাহলে সুন্নাত নফল থেকেও বহু গুণে বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি আল-মুআজামুল আওসাত কিতাবে হাদিসটি নকল করেছেন। ইযা কানা ইয়াতি শাহরু রাজব কানা ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের গুরুত্বপূর্ণ একটি আমল সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি আল-মুআজামুল আওসাত কিতাবে উল্লেখ করেন, যখন রজব মাস আসতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করতেন। দোয়াটি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান, বলেন এর সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান, হে আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর তৌফিক দান করো। আমিন। আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করলাম সূরা তাওবার 36 নম্বর আয়াত, সেই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে হিসাব রেখেছেন বছরের মাস হবে কয়টি? 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। 4টি মাস কি বলেন? সম্মানিত। এই 4টি মাস সম্মানিত আয়াতে এতটুকুই বলা আছে। কোরআন শরীফের কোন আয়াতে মাসগুলোর নাম উল্লেখ করা নাই। কোরআনের ব্যাখ্যা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সালাতুল মুতাওয়ালিয়াত ওয়া রাজব মুদার, জিলকদ, জিলহজ, মুহররম, এই তিনটা মাস হলো কি লাগাতার। আরবি মাস হিসাবে 11 নম্বরে জিলকদ, 12 নম্বরে জিলহজ, আর প্রথম মাসটা হলো মুহররম। এই তিন মাস সম্মানিত মাস, এগুলো তো এক সিরিয়ালে। আর রজব ওই সিরিয়াল থেকে আলাদা। রজব মাসকে ওই যুগে বলা হতো রজব ও মুদার। এই 4টা মাস কোরআন শরীফ নাজিল হওয়ার আগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই আরবের লোকেরা এই 4টা মাসকে সম্মান করত। তাফসীরে তাবরানীতে ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এই 4 মাসে তারা খোনাখনি, মারামারি, হানাহানি, ফিতনা ফাসাদ, যুদ্ধ করত না। এমনকি আজকে সকালে আমি পড়ে আসলাম তাফসীরে তাবরানী থেকে, সেখানে উল্লেখ করা হয়েছে কোন ব্যক্তি যদি এই 4 মাসের কোন এক সময় নিজের বাবাকে হত্যা করেছে এমন খুলিকেও দেখতো, তাকে একটা গালি পর্যন্ত দিত না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন। পূর্ব থেকেই এই 4টা মাসকে আরবের লোকেরা সম্মান করত। আল্লাহ তাআলাও
মানুষ সৃষ্টি করার বহু পূর্বেই সেদিন থেকে জাতি মাসকে সম্মানিত করেছে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনারা ওনার নাম শুনছেন? মুফতি তাকি উসমানী সাহেবের নাম শুনছেন আপনারা? সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং মুফতি যিনি। একটা গবেষণায় দেখা গেছে, এগুলা জরিপ হয়, বর্তমান সারা বিশ্বের মধ্যে সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তি কে? আপনারা জানেন কি? বর্তমানে কে জানা আছে? সারা বিশ্বে সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তি কে? সবচেয়ে বেশি প্রভাবশালী ক্ষমতাধর মুসলিম ব্যক্তি সারা বিশ্বে বর্তমানে কে? আপনাদের জানা আছে? ওদের জরিপ অনুযায়ী বলতেছি, আল্লাহর কাছে কে বেশি সম্মানিত আল্লাহ তাআলাই জানেন। তারা জরিপ করে দেখেছে সবচেয়ে বেশি পাওয়ারফুল মুসলিম বর্তমানে কাতারের বাদশা। কাতারের কি বাদশা? 2 নম্বরে আছেন হলো তাকি উসমানী। 2 নম্বরে কে আছেন? মুফতি তাকি উসমানী। এই যে 20 বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ করলো আমেরিকা, এই চুক্তিটা যদিও বাস্তবায়ন হয়েছে জো বাইডেনের সময়, কিন্তু চুক্তি করে গেছিল কি? ট্রাম্প। চুক্তিটা কোথায় হয়েছিল আপনারা জানেন? কাতারের দোহায়। কাতারের রাজধানী কোথায়? দোহায়। তারপরে ফিলিস্তিনে যে যুদ্ধ হইতেছে ইসরায়েলের সাথে, হামাসের বড় বড় নেতারা অবস্থান করে কোথায়? কাতারে। কাতার একই সাথে আমেরিকা ইসরায়েলের সাথেও কিছুটা সম্পর্ক রেখে চলে। আবার পাশাপাশি অন্যান্য আরব দেশের মতো মুসলমানদের দুঃখে সুখে পাশে দাঁড়ায় না, একদম এমনটা না। তুলনামূলক আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো কাতার। তারা আফগানিস্তানের মুসলমানদের পাশে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়িয়েছে। আফগানিস্তানে এখন তো ইসলামী শাসন আছে, যখন আমেরিকা যুদ্ধ করতেছিল তখন আফগানিস্তানের বড় বড় নেতারা কাতারে অবস্থান করতেন। কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম? আমি যেটা বলতেছিলাম যে এই 4টা মাস রজব, জিলকাদ, জিলহজ, মুহররম হলো সম্মানিত মাস। মুফতি শফি সাহেব কথা থেকে গেলাম। তকি সাহেবের আব্বা ছিলেন মুফতি শফি সাহেব। তকি সাহেব পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, সবচেয়ে বড় মুফতি এবং সারা বিশ্বের মধ্যে একজন বড় মুফতি। তকি সাহেবের আব্বা ছিলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই মুফতি শফি সাহেব ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি। বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বে, শুধু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে না, সারা বিশ্বে যতগুলো কওমি মাদ্রাসা আছে সবগুলোর প্রধান কোনটা? দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ থেকেই আপনার বাংলাদেশের সর্ববৃহৎ সবচেয়ে পুরাতন মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। জামিয়া ইউনিসিয়া, বিবাড়িয়া, লালবাগ, রাহমানিয়া, যাই বলেন। পাকিস্তানে যতগুলো মাদ্রাসা দেখতেছেন এই সবগুলো দারুল উলুম দেওবন্দ থেকেই প্রতিষ্ঠা হয়। এরা সবাই পড়ছে কোথায়? দারুল উলুম দেওবন্দে। আফ্রিকা অনেক কওমি মাদ্রাসা আছে, দারুল উলুম জাকারিয়া। সৌদিতেও কওমি মাদ্রাসা আছে। সারা বিশ্বে কওমি মাদ্রাসা ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি আমেরিকাতেও আছে দারুল উলুম নিউ ইয়র্ক শহরে, লন্ডনেও আছে। এই সবগুলোর প্রধান হলো কি? দারুল উলুম দেওবন্দ। আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি আমাকে 2019 সালে দারুল উলুম দেওবন্দে যাওয়ার তৌফিক দান করেছেন। আমরা যখন দেওবন্দে যাই, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক কখনোই ভালো না। শুধুমাত্র পাকিস্তান ছাড়া সারা বিশ্বে যতগুলো মুসলিম দেশ আছে সব মুসলিম দেশ থেকে ছাত্ররা পড়তে আসছে। বলেন সুবহানাল্লাহ। ওখানে আমরা আফগানিস্তানের অনেক মুসলমানদের দেখছি পড়তে। ওই সময় আফগানিস্তান মুসলমানদের হাতে ছিল না, আশরাফ গনি সরকারের হাতে ছিল। কিন্তু আফগানিস্তান থেকে সরাসরি স্টুডেন্ট ভিসা দেওয়া হতো দেওবন্দের জন্য। ইয়ামান থেকে, আরব বিশ্ব থেকে, আফ্রিকা থেকে, আমেরিকা থেকে ছাত্ররা পড়তে আসতো। তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মূল কথায় আসি। তকি সাহেবের আব্বা উনি দারুল দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। পরে যখন পাকিস্তান হলো, 47 যখন ভাগ হলো, তখন উনি পাকিস্তানে চলে আসলেন। পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন। উনি একটি তাফসীরের কিতাব লিখেছেন। তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে মাআরিফুল কোরআন। নাম কি? মাআরিফুল কোরআন। ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা অনুবাদ করে ছাপা হয়েছে। উর্দুটা 7 খণ্ডে, বাংলাটা সম্ভবত 8 খণ্ডে ছাপা হয়েছে। এই কিতাবে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন
মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মক্কা শরীফকে যেমন আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ওখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হয়, ঠিক তেমনি ভাবে এই 4 মাসে ইবাদত বন্দেগী করলে অন্য মাসের তুলনায় অনেক বেশি সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই বলতে যাচ্ছিলাম, মাঝখানে অন্যদিকে চলে গেলাম। উনি এই কথাটা আহকামুল কোরআন লিল জাসসাস, কোরআন শরীফের বিখ্যাত তাফসীরকারক ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি উনি তাফসীর আহকামুল কোরআন লেখেন। এই 4 মাস এমন সম্মানিত গুরুত্বপূর্ণ মাস, এই 4 মাসে কেউ যদি কোন নেক আমল করে এটা সওয়াব আল্লাহ তাআলা বহু করে বাড়িয়ে দেন। বলে সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে এই 4 মাসে রজব মাস, জিলকাদ, জিলহজ, মুহররম, অনেক পরে আসছে, বুঝতেছেন না কোন 4 মাস, জিলকাদ, জিলহজ, মুহররম এবং এই যে রজব মাস চলতেছে, এই 4 মাসে কেউ যদি কোনো গুনাহ করে এই গুনাহের শাস্তি আল্লাহ তাআলা বহু করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আমরা হয়তো অনেকে জানি না, আবার অনেকে জানি। এই সম্মানিত মাসের মধ্যে আমরা প্রবেশ করেছি, রজব মাসের প্রথম সপ্তাহ চলতেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি আসার আগে যেমন তার গাড়ি বহর যায়, বডিগার্ড যায়, তো 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। এই রমজানের আগেও আল্লাহ তাআলা সম্মানিত মাস রজব দিয়েছেন, শাবান দিয়েছেন, যাতে করে এখন থেকেই মানুষ রমজানের ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। বাজারে কিছু বই পুস্তকে রজব মাসের বিশেষ কিছু আমল এই নামে অনেক আমল লেখা আছে। রজব মাসের বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রোজা নাই। কিছু কিছু বই লেখা আছে রজব মাসের প্রথম সপ্তাহে মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময়ে এত রাকাত নামাজ পড়তে হবে, প্রথম রাকাতে সূরা ফাতিহা এতবার, সূরা ইখলাস এতবার, এসব কোনো সহিহ হাদিসে নাই। রজব মাসের আজমত হিসাবে কি লেখা আছে? সহিহ হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এই দোয়াটা বেশি বেশি পড়তেন, হে আল্লাহ রজব মাস এবং শাবান মাসে বরকত দাও আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। আর হলো এই মাস 4টি সম্মানিত মাস, যতটুকু সম্ভব বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করা, গুনাহ থেকে দূরে থাকা। আল্লাহ না করুক যদি কখনো নফস শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করা। মক্কা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে যেমন আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দেন, ওখানে একটা গুনাহ করলেও 1 লক্ষ গুনাহ করার সমান শাস্তি আল্লাহ তাআলা দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ঠিক এই সম্মানিত মাসগুলোতেও গুনাহ থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুনাহ যদি হয়ে যায়, হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। মানুষ মাত্রই তোমরা সকলেই ভুল করো, নফস শয়তানের ধোঁকায় পড়ে তোমাদের থেকে গুনাহ হয়ে যায়। মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা ভুল করার পরে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। ভুল হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু সাথে সাথে কি করতে হবে? তওবা করে নিতে হবে। এই জন্য রজব মাস নিয়ে কিছু কথা। শীতকালে যেহেতু রাত লম্বা, 5টা 16 পর্যন্ত এখন তাহাজ্জুদের সময় থাকে, তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত। কতটুকু আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা স্বয়ং এই সময় মানুষকে ডাকেন। অন্য সময় আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আর তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে ডাকেন। এই সময় দোয়া কবুল হয়। তিরমিজির এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের 5টি উপকারিতার কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজকে আঁকড়ে ধরো, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গুরুত্ব দাও। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, কারণ তাহাজ্জুদের নামাজ শুধু এই উম্মতের নামাজ নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
সমস্ত নবী, সমস্ত উম্মতের গুরুত্বপূর্ণ একটি আমল। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যত নেককার আল্লাহওয়ালা মানুষ গেছেন সকলেরই একটা অভ্যাস ছিল, কমন অভ্যাস ছিল, সেটা হলো কি বলেন? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। আমরা অনেকে জানি না তাহাজ্জুদের নামাজের সময় শুরুটা কখন হয়। তাহাজ্জুদের নামাজের আসল সময় তো হলো কি? শেষ রাত। কিন্তু তাহাজ্জুদের নামাজের টাইম শুরু হয়ে যায় এশার নামাজের পর থেকে। কিসের পর থেকে? এশার নামাজের পর থেকে। এশার নামাজ পড়লাম, 2 রাকাত সুন্নাত পড়লাম, 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে এরপরে কি পড়ি? বেতের পড়ি। যাদের শেষ রাত্রে উঠতে কষ্ট হয় বা উঠতে চান কিন্তু আর উঠা হয় না, ঘুম ভাঙে না বিভিন্ন কারণে, তাহলে তারা অন্তত শেষ রাতে তাহাজ্জুদ পড়তে না পারলেও এশার পরে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করতে পারবে ইনশাআল্লাহ। আমার শায়েখ ওস্তাদ মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহু, আপনারা সকলে মামুনুল হক সাহেবকে চিনেন না? মামুনুল হক সাহেবের ওস্তাদ হলো মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহু। উনি বলেন যে আখের গেন্দারি আখ চিনেন না আপনারা? কুসুর গেন্দারি আখ এক জায়গায় একটা বলে। আচ্ছা, তো গেন্দারির গোড়া এবং আগা কোনটা বেশি মিষ্টি বলেন তো? গোড়াটা বেশি মিষ্টি, আগাটা কম মিষ্টি, দুইটাই মিষ্টি। তো হুজুর উদাহরণ দিয়ে বলেন, এশার পরে তাহাজ্জুদ পড়লেও তাহাজ্জুদ হবে, শেষ রাতে পড়লেও তাহাজ্জুদ হবে। শেষ রাতে পড়লে বেশি সওয়াব, দোয়া কবুল হওয়ার আশা বেশি করা যায়, ওটা বেশি মিষ্টি। আর প্রথম রাতে পড়লেও লস নেই। তো যেটা বলছিলাম, ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম, এক নাম্বার ফজিলত হলো এটা পূর্ববর্তী সমস্ত নবী এবং নেককার বান্দাদের অভ্যাস কি? তাহাজ্জুদের নামাজ পড়া তাদের একটা অন্যতম অভ্যাস। ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়ার অন্যতম একটি মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। দেখেন তো, সকাল 8টা 9টা 10টার দিকে দোকানে গেলে কলা পাবেন না? সবাই কলা তো পাওয়া যাবে, কিন্তু রাত 11টা 12টা 1টা 2টার সময় ওই সময় কি পাওয়া যায়? ওই সময় যদি কোথাও পাওয়া যায় কলার দামটা একটু বেশি হবে না? বেশি হবে। তার কারণ কি? অন্য কেউ এখন কি করতেছে না, কলা বিক্রি করতেছে না। ঠিক তেমনি ভাবে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত মানুষ ইবাদত বন্দেগী করতেই থাকে। ফজর নামাজ পড়ে, এরপর অনেকে এশা পড়ে, 10টা 11টার দিকে চাঁদ পড়ে, জোহর নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিব পড়ে, মাগরিবের পর অনেকে আওয়াবিন পড়ে, এশা পড়ে। কিন্তু মধ্যরাতে বা শেষ রাতে ওই সময় ইবাদতের সংখ্যা অনেক কম না? এই সময়ে যে আল্লাহ তাআলার ইবাদত করবে সেও আল্লাহ তাআলার অনেক বেশি নৈকট্যশীল হবে। বলেন সুবহানাল্লাহ। তো 2 নম্বর ফজিলত হলো কি? আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়ার অন্যতম একটা মাধ্যম। অন্যান্য সময় তো সবাই করতেছে, যে সময় আর কেউ নাই ওই সময় যদি আমি আল্লাহর দরবারে থাকি তাহলে আল্লাহ তাআলার বিশেষ নজর পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের 3 নম্বর ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া মানহাতুন আনিল ইসমি, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের নামাজ গুনাহ থেকে বিরত রাখার ব্যাপারে অনেক কার্যকরী। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে এমন আছি গুনাহ করতে চাই না, ইচ্ছা করে করি না, কিন্তু তারপরেও হয়ে যায়, গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেছি না। চাই যে দূরে থাকি কিন্তু তারপরেও পারি না। নফস শয়তান আমার তুলনায় শক্তিশালী হয়ে গেছে, আমি তাদের কাছে দুর্বল হয়ে গেছি, পারি না। আল্লাহ রাসূল এই জায়গায় এমন একটি আমল বলে দিলেন, কেউ যদি নফস শয়তানের কাছে বারবার পরাজয় বরণ করে, হেরে যায়, সে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে এমন ঈমানি শক্তি দান করবেন
যে ইমানি শক্তির মাধ্যমে পাওয়ার মাধ্যমে সে গুনাহ থেকে বাঁচতে পারবে। বলে সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকফীরুল লিসাইয়্যাত। একে তো তাহাজ্জুদের নামাজ গুনাহ থেকে বিরত রাখবে, গুনাহ করতে দিবে না। তারপরেও যদি হয়ে যায়, এই গুনাহকে ধ্বংস করার ব্যাপারে, গুনাহকে মিটিয়ে দেওয়ার ব্যাপারে তাহাজ্জুদের নামাজ সবচেয়ে বেশি কার্যকরী। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাকফীরুল লিসাইয়্যাত, তাহাজ্জুদের নামাজ গুনাহকে মিটিয়ে দেয়। 5 নম্বর যে ফজিলতটা, এটা শোনার পরেও যদি কেউ না পড়ে তাহলে বুঝতে হবে সমস্যা আছে। তিরমিজি শরীফের এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাজ্জুদের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, ওয়া মাতওয়াদাতুল লিদ্দা'i আনিল জাসাদি, 5 নম্বর উপকারিতা হলো তাহাজ্জুদের নামাজ শরীরকে রোগ মুক্ত রাখে। বলে সুবহানাল্লাহ। এই চিকিৎসার জন্য কত টাকা পয়সা খরচ করে ওষুধ খায়, ওষুধের আবার পার্শ্ব প্রতিক্রিয়া, ডাক্তারের কাছে লম্বা সিরিয়াল দিয়ে টাকা পয়সা খরচ করা, টেস্ট, কত কিছু। কিন্তু এই রোগ যিনি দিয়েছেন এবং চিকিৎসাও যিনি দিতে পারেন, তিনি তার নবীর মাধ্যমে বলে দিয়েছেন যে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কি দান করেন? সুস্থতা দান করেন। যারা মারাত্মক অসুস্থ আছে, দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, সুস্থতা পেতে চান, তিরমিজি শরীফের হাদিসের কথা বললাম, আপনারা হাদিসটা খুলে দেখে নেবেন। ওমা তাওয়াদাতুল লিদ্দা'i আনিল জাসাদি, আর ভিতরে লিখে সার্চ করবেন, চলে আসবে। তিরমিজির হাদিস খুলে দেখবেন, ফাজাইলে তাহাজ্জুদ, তাহাজ্জুদ নামাজের উপকারিতা, এই হাদিসটা পাবেন। তাহাজ্জুদের নামাজের একটি উপকারিতা হলো ওমা তাওয়াদাতুল লিদ্দা'i আনিল জাসাদি, শরীরকে রোগ থেকে দূরে রাখে। বলে সুবহানাল্লাহ। আবার এমন সহজ একটা আমল বলে দিলাম, শেষ রাতে যদি উঠতে না পারেন তাও সমস্যা নাই, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়ে বেতনের আগে কমপক্ষে 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়বেন। সেটাও আল্লাহ তাআলা তাহাজ্জুদ হিসাবে কবুল করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। এগুলো তো বললাম আমলের কথা, তাই না? দেখেন শুধু নামাজ রোজা এগুলাই কি না, ইসলামের মধ্যে সীমাবদ্ধ না। এই শীতকালে ঠান্ডা পানিতে কাপড় চোপড় ধুইতে, থালা বাসন ধুইতে ঘরে মা বোনদের অনেক কষ্ট হয়। আর বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, মা বোনেরা যদি ঠান্ডা লেগে যায়, ঠান্ডা কাশি জ্বর হয়ে যায়, তাহলে বাচ্চারও ঠান্ডা কাশি হয়। সম্ভব হলে বাসায় যে মায়ের কাপড় চোপড় ধুয়ে দিবেন, ঘরে বউয়ের সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি বউয়ের সাহায্য করলে প্রেস্টিজের হামলা হবে? হবে? নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। দেখেন তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের সাথে উত্তম আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার পরিবার, বিবি বাচ্চাদের সাথে, মা বাবার সাথে, ভাই বোনদের সাথে সর্বোত্তম আচরণ করি। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ঘরে যে মা বাবার সেবা, তো এটা তো জানেনই ফজিলত সম্পর্কে, কিন্তু বুখারী শরীফের হাদিসটা শোনাই আপনাদেরকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল ঘরে কি কাজ করেন? আল্লাহর রাসূল ঘরের বাইরে যা করেন আমরা তো দেখি, ঘরে কি কি আমল করেন এটা আমাদের জানা দরকার আছে না? আমরাও ঘরে যে সেই আমলটা করব। قالت عائشة رضي الله عنها كان يكون في مهنة أهله। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যেমন উত্তর দিলেন, কান ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, আল্লাহ রাসূল যখন ঘরে আসেন ঘরের কাজকর্মে শরীক হন। বলেন সুবহানাল্লাহ। ঘরে যে কাজকর্ম আছে, রান্না বাড়া, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এই কাজগুলো তো আল্লাহ রাসূল কি হন? শরীক হন।
আল্লাহ রাসূল নিজের কাজ নিজে করতেন, দুধ দহন করতেন ছাগলের নিজে, কাপড় ছিঁড়ে গেলে সেলাই করতেন নিজে, জুতা সেলাই করতেন নিজে। এমনকি শুধু অল্প একটু খালি হাত লাগানো নামকা অবস্থা এমন না। এই হাদিসের পরেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করছেন, হাত্তা ইযা হাদারাতিস সালাত খারাজা ইলা সালাত। আল্লাহ রাসূল ঘরে আসার পরে ঘরের কাজকর্মে লিপ্ত হয়ে যেতেন, নামাজের সময় পর্যন্ত কাজ করতেই থাকতেন। যখন নামাজের সময় হতো তখন নামাজে চলে যেতেন। অনেকে আছেন মসজিদে নামাজ পড়তে আসে না, কেন? ঘরে বাচ্চা আছে, সামনে থেকে আমি কি করতে পারি না, মসজিদে আসতে পারি না। দেখেন, ঘরের কাজ করবেন সেটা আলাদা ফজিলত আছে, কিন্তু আল্লাহ রাসূল যখন নামাজের সময় হইতো তখন ঘরের কাজ ফেলে কোথায় আসতেন? মসজিদে আসতেন। আপনি যদি ছোট বাচ্চা থাকুক, যেই কাজে থাকুক, মসজিদের সময় নামাজে চলে আসেন, বাচ্চার কান্নাকাটি আল্লাহর মতো ঝামেলা আছে, দূর করে দিবেন কে? আল্লাহ। সর্বশেষ একটা হাদিস শোনাই। আপনি যদি ঘরে যে বিভিন্ন কাজে সহযোগিতা করেন, মা বাবার কাপড় ধুয়ে দেন, এই শীতে খুব কষ্ট, তাদের কাজগুলো যদি করেন, তাহলে এটা কি তাদের সাথে উত্তম আচরণ হইল না খারাপ আচরণ হইল? উত্তম আচরণ হইল। উত্তম আচরণের ফজিলত সম্পর্কে একটা হাদিস বলবো। হাদিসটি আবু দাউদ শরীফেও আসছে, তিরমিজি শরীফেও আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল আদাবুল মুফরাদে হাদিসটি উল্লেখ করেন। মা মিন শাইইন আথকালু ফিল মিজান ইয়াওমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী তাহাজ্জুদের নামাজ হবে না, হজ ওমরা হবে না, জাকাত দান সাদকা হবে না। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে উত্তম আচরণ। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই সবার সাথে উত্তম আচরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।